আপনি বড় প্রতিষ্ঠান, আপনি যদি ঠিক করেন আপনাকে জরিমানার জন্য জরিমানা বিষয় নয়, কিন্তু আপনার হচ্ছে আপনি যে ঠিক করবেন কথা দিচ্ছেন, এই আশ্বাস নিয়ে কিন্তু আমরা যাচ্ছি। আপনি বড় প্রতিষ্ঠান, আপনি ঠিক করবেন, তাহলে ছোটখাটোরা এমনিতেই ঠিক হয়ে যাবে। যে বড় প্রতিষ্ঠানই ঠিক হচ্ছে, বড় প্রতিষ্ঠানকে সরকার ছাড় দিচ্ছে না, তাহলে ছোটগুলো অবশ্যই জবাবদিহিতার আওতায় থাকবে। আমার যে বিষয়টা দেখতে পেয়েছি সেটা হচ্ছে যে কিছু প্রোডাক্ট আছে আমাদের দেশেই উৎপাদন, কিন্তু তারা এটা বিদেশি বলেই কিনে নিয়ে আসছেন এবং বিদেশি বলে কাস্টমারের কাছে সেল করছেন বলে আমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে, কিন্তু ওনাদের কাছে কোনো ডকুমেন্ট নাই এটা আসলে সত্যিকার অর্থে বিদেশি কিনা, কিন্তু কোনো ডকুমেন্ট নাই। এবং পরবর্তীতে একটা সময় তারা স্বীকারও করেছেন যে না এটা দেশি, এবং এরকম দুই একটা জায়গায় এরকম হয়েছে, প্রথমে বলেছেন বিদেশি, কিন্তু যখন ডকুমেন্ট চেয়েছি পরবর্তীতে আবার এটা আসলে রিপিট করে তারা বলে ফেলেছেন যে না এটা এই আমাদের দেশি। তো এই যে বিষয়টা এখন আমাদের সামনেই এটা করলো, কাস্টমারের সাথে এটা করতে পারে সম্ভাবনা আছে। আর বেশ কিছু প্রোডাক্টে তাদের বিদেশি প্রোডাক্ট আছে, এটা সরাসরি তারা বলছে, দাবিও করছে এটা বিদেশি, কিন্তু শেষ পর্যন্ত তারা কোনো ডকুমেন্ট আমাদেরকে দেখাতে পারেনি। কিন্তু আমরা তাদেরকে বলেছি বিদেশি প্রোডাক্ট হলে বিদেশি প্রোডাক্টও থাকতেই পারে, তো বিদেশি প্রোডাক্ট যদি হয় যারা এলসি করেন তাদের থেকে তো তারা ক্রয় করেন, এবং দামি প্রোডাক্টগুলি, তো এই দামি কাপড়গুলির সাথে অবশ্যই একটা এলসির কাগজ, একটা ফটোকপি তারা অবশ্যই যেন রাখেন ভবিষ্যতে। আর মূল্যটা কিভাবে তারা দিচ্ছেন সেইটার বিষয়ে তাদেরকে বলেছি যে মূল্যটা যেন অবশ্যই ওনাদের ক্রয়ের উপরে হয়, আর ক্রয়ের ডকুমেন্ট যেন তাদের সাথে থাকে। কিন্তু ক্রয়ের ডকুমেন্ট তারা দেখাতে পারেনি, কিন্তু তাদের নিজস্ব ভাউচারে, নিজস্ব কম্পিউটারে মূল্য ক্রয় ইনপুট দেয়া এরকম একটা ভাউচার তারা আমাদেরকে দেখিয়েছেন। আর এরপরে হচ্ছে মেগামার্ট, এইটা তো চট্টগ্রামের ব্র্যান্ড আপনারা জানেন, এখানে তাদের নিজস্ব কিছু প্রোডাক্ট আছে, এখানে মেগামার্ট লেখা স্টিকার আছে, কিন্তু সেই স্টিকারগুলি এটা আমাদের দেশে উৎপাদন না বিদেশি উৎপাদন এটা কিন্তু একজন কাস্টমারের পক্ষে ডিফাইন করা কঠিন হবে, এবং তারাও যদি এটা বলেন যে এটা বিদেশি তাহলেও এটা কাস্টমার এটা বিরুদ্ধে যাওয়া কঠিন হবে। সুতরাং আমরা তাদেরকে কিন্তু বোঝা যাচ্ছে পোশাকটা দেশি, এবং তারাও স্বীকার করেছেন এটা দেশি বলেই বিক্রি করেন। তো এটাতে আমাদের তাদের প্রতি নির্দেশনা হচ্ছে। পরিদর্শন মিনিস্টার সাহেব স্যার আসছে আমাদের মেগামার্ট পণ্য, আমাদের মেগামার্টে আমরা মেড ইন বাংলাদেশ লিখি নেই, সেটা ভুল ধরছে ওনার। আমরা ওদেরকে কথা দিচ্ছি আমরা মেড ইন বাংলাদেশ লিখবো, চাহিদা বুঝাই আমরা রাখছি, এগুলো রাখবো না। এখন বিদেশি বললে অসুবিধা কি? অসুবিধা হচ্ছে এখন ডকুমেন্ট দেখাইতে হবে। বিদেশি বললে অসুবিধাটা কি? অসুবিধাটা হচ্ছে ডকুমেন্ট দেখাতে হবে। এটা সত্যিটা হচ্ছে, আমি আপনাকে বলি, শোনেন ভাই, আপনি কি প্রতিষ্ঠানে? সত্যিটা হচ্ছে এগুলা কিন্তু দেশি, কিন্তু আপনারা কাস্টমারকে বিদেশি বলেন না। বলি দেখুন এর চেয়ে দামি কি আছে? সর্বোচ্চ দামি কোনটা আছে? কত এটা? শিফনের প্রোডাক্ট দেখান, এগুলোই তো ভালো তাই না? যে তারপরে আপনারা কি আগানো সেল করেন? আগানো সেল করেন না, শিফনের আছে? শিফনের গুলো একটু দেখান, দেখি কি রকম, আরো ভালো কোয়ালিটি দেখুন শিফনের, মানে দেখি এগুলো তো শিফন এর থেকে আরো ভালো আছে, ভালো কোয়ালিটি, এগুলোই বেস্ট। এগুলো কি দেশি? সব দেশি, দেশি বলতে দেশি প্রোডাক্ট সবই এখন দেশি বলবে। কাস্টমারকে কি বলবেন? এটা দেশিই বলবো। একদিন আগুন লাগার কারণে আমাদের টেরিবাজার বেচা কিনা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমরা কোনো এই যে এখানে ম্যাজিস্ট্রেট আসলো, আমরা আসলো, গোটা বাজারটা একটু আগুন বেচা বিক্রির মধ্যে এই মেগামার্টের আজকে কত মানুষের মধ্যে একটা আতঙ্ক, এখানে নাকি কি হয়ে যাচ্ছে। আরো মধ্যে গেলে মানে কাপড়ের মালের সাথে দামের সাথে আকাশ বদল দিবে, কিন্তু কারণ এটা আরো মধ্যে কিন্তু কোনো অভিযান হয় না, আর মিমি সুপার মার্কেটের এখানে হয় না, মিমির মধ্যে কোনো অভিযান হতো না। এই 300 টাকার পাঞ্জাবি একটা 3000 টাকা বিক্রি করে। আপনি আমার সাথে আসেন, মিডিয়া আসেন, আমি 300 টাকার পাঞ্জাবি দেখাবো। এখানে এরকম কোনো বৈষম্য হয় নাই এই মেগামার্ট অথবা টেরিবাজার।